এই মুখটা চিরতরে বন্ধ করে দিব। সোহেল, কি আর ঘন ঘন করবি? হ্যাঁ, আর ঘন ঘন করবি? আমি জানি তোকে যদি উত্তম মাধ্যম না দিই তাহলে তুই ঘনর 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 করার তালেই থাকবি। ঘন ঘন কর, তোকে ঘন ঘন করাচ্ছে। কর, ঘন ঘন কর। রোজাদার ব্যক্তি এত পাইটা কিভাবে করে? এই এই রে, আর খাবি হ্যাঁ, আর খাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমি মুনাজাত করছি। আল্লাহ, তুমি আমার মুনাজাত কবুল করো। মাওলা রে, আমার ছেলে বেটার বউ আমার সাথে যে খারাপ ব্যবহার করে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি ওদেরকে হিদায়াত দান করো। আল্লাহ, তুমি ওদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সংসারে তুমি সুখ শান্তি ভরে দাও। আল্লাহ, আমি যে নফল রোজা করি ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ, তুমি ওদের নামাজ রোজা করার তৌফিক দান করো। তুমি ওদের নামাজি করে দাও। আল্লাহ, তুমি সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তুমি আমার মুনাজাত কবুল করে নাও। মাওলা রে, ওরা না জেনে বুঝে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। হে আল্লাহ, তুমি ওদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করো। মাওলা, তুমি ওদের ঈমান দাও। তুমি ওদের নামাজ রোজা করার তৌফিক দান করো। ওদের তুমি নামাজি করো। আল্লাহ, তোমার রাস্তা ওদের তুমি কবুল করে নাও। মাওলা রে, তোমার কাছে আমি হাত তুলে মোনাজাত করছি। আল্লাহ, তুমি ওদের সুবুদ্ধি দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার সংসারে সুখ শান্তি ভরে দাও। মাওলা রে, যে অন্যায় করেছি জীবনে তুমি সমস্ত অন্যায় মাফ করে দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার ছেলে বেটার বউকে ভালো করে দাও। ওদের মন মানসিকতা ভালো করে দাও। ওরা যেন নামাজ রোজা করে, ওরা যেন আমার সাথে ভালো ব্যবহার করে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো, আমার মোনাজাত কবুল করো। মাওলা রে, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তোমার কাছে আমি ধন সম্পদ কিছুই চাই না, তুমি শুধু ওদের ভালো করে দাও। আমি রোজা থেকে তোমার কাছে মোনাজাত করছি, তুমি আমার মোনাজাত কবুল করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। কিছুক্ষণ পরে ইফতারির টাইম। যাই, বৌমার কাছে গিয়ে একটু ভাত চাই, ইফতারিটা রেডি করে রাখি, না হলে তো সময় পাবো না। বৌমা, বৌমা। কি হয়েছে? এই অসময় ডাকাডাকি করতেছো কেন? সোহেল, বৌমাকে বল আমাকে একটু ভাত দে। তোমাকে এই অসময় ভাত দিবে মানে? বাবা, আমি তো রোজা, একটু পরেই ইফতারি, তাই বৌমার কাছে ভাত নিতে আসলাম, যে ভাত গালে দিয়ে রোজাটা ভাঙবো। মা, সবসময় খাবার চাইলে কি খাবার পাওয়া যায়? কি হয়েছে? কি কি বৌমা, একটু ভাত দাও, আমি ইফতারি করব। ইফতারি করবেন সেটা তো জানি, ভাত নেই, জান এখান থেকে। ভাত নেই মানে? ভাত নেই মানে আপনার জন্য রান্না করে নাই তাই ভাত নেই? বৌমা, এটা তুমি কি বলছো যে আমার জন্য রান্না করনি? আমি একটা রোজাদার মানুষ, রোজা রাখছি, সারাদিন তো তোমরা খাওয়া দাওয়া করছো, আমার কথা এতই ভুলে গেলে যে আমার জন্য একটু ভাত রাখোনি? শোনেন, আপনাকে না আমি রোজা থাকতে বলিনি, আপনি শখ করে রোজা থাকছেন না, এখন আপনি বোঝেন। আর তাছাড়া আপনি কখন ইফতারি করবেন না করবেন এত সব আমি জানি না, এখন আপনি যা খুশি তাই করেন তো এখান থেকে যান। বৌমা দেখো, আমি যদি রোজা না থাকতাম, আমি এই অসময় তোমার কাছে আমি খাবার চাইতাম না। এই
তোমার মাকে ঘ্যান ঘ্যান করতে বন্ধ করো তো। এই কানের বাড়ি ঘ্যান ঘ্যান আমার একদম ভালো লাগছে না। আচ্ছা মা, তোমার বৌমা এত সুন্দর করে বলতেছে, তুমি যাইতে পারতেছো না? বাবা, আমি রোজাটা ভাঙবো কি মুখে দিয়ে, তুই বল। এই এই বুড়িটাকে তুমি ঘ্যান ঘ্যান করতে নিষেধ করবা নাকি? শুধু নিষেধ নয়, একেবারে মুখটা বন্ধ করে দিব। আর যাতে এই মুখ দিয়ে ঘ্যান ঘ্যান না করতে পারে, এই মুখটা চিরতরে বন্ধ করে দিব। সোহেল, কি আর ঘ্যান ঘ্যান করবি? আর ঘ্যান ঘ্যান করবি? আমি জানি তোকে যদি উত্তম মাধ্যম না দিই তাহলে তুই ঘ্যানর 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 করার তালেই থাকবি। ঘ্যান ঘ্যান কর, তোকে ঘ্যান ঘ্যান করাচ্ছে। কর, ঘ্যান ঘ্যান কর কর। আরে শোনো, ও তো ঘ্যান ঘ্যান করতেছে না, ওরে কি ঘ্যান ঘ্যান ঠিক করলো সেটাও না। কি রে খাবে? হ্যাঁ খাবি? এই কি খাবি? হ্যাঁ একটা রোজাদার ব্যক্তি এত খাইটা কিভাবে করে? এই এই বুড়ি, আরে খাবি? আরে খাবি? হ্যাঁ আরে খাওয়া পারবি? শোন, খুব বেশি ঘ্যান ঘ্যান কর না। ওঠ আরে সোহেল, ওঠ। ওঠ। কি রে, হ্যাঁ আমার বাড়িতে থাকবে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে, খায় খায় না। চলো ঘর থেকে যা যা বাড়ি যেতে। বেরো বলছিস, যা। কি ব্যাপার ভাবি, আপনি এখানে বসে কান্না করতেছেন কেন? মুখ টুক শুকনা মনে হচ্ছে, আপনি খাওয়া দাওয়া করেননি। ভাই কি বলবো দুঃখের কথা, আমার ছেলে আর বেটার বউ আমাকে মেরে বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জানেন ভাই, আমি রোজা, কিছুক্ষণ পরে ইফতারি হবে, তাই ভাবছি কোথাও যাই, কারো কাছ থেকে একটু খাবার চাই, ইফতারিটা করব। কিন্তু কোথায় যাব কিছুই বুঝতে পারতেছি না। কি বলেন আপনি? আপনার ছেলে এবং ছেলের বউ আপনাকে অত্যাচার করে? হ্যাঁ হ্যাঁ ভাই, যে ছেলেকে আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, বড় করলেন, সেই ছেলের হাতে আপনি নির্যাতিত? ভাই কষ্ট তো আমার এক জায়গা, ওর বাবা যখন মারা যায়, আপনারা তো জানেন ও একেবারেই ছোট, এই ছেলের জন্য আমি কি করি নাই বলেন। এত কষ্ট করে এই ছেলেকে মানুষ করছি, এখন ওর কাছে আমি অনেক বড় ভারী বোঝা হয়ে গেছি। ওরা দুজনই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, গায়ে হাত তোলে। বলেন তো ভাই আমি কোথায় যাই? আমার তো একটাই মাত্র সন্তান, আর এই সন্তান সব সময় আমার সাথে এরকম করে, আমি কোথায় দাঁড়াবো? আমার তো কোনো জায়গা নাই। হয় উপর আল্লাহ আমার নসিব এত খারাপ করছে ভাই। কান্না করবেন না ভাবি, আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি, আপনার নিজের পেটের সন্তান, যার জন্য আপনি নিজের জীবনটাই ধ্বংস করে দিলেন ওকে মানুষ করার জন্য, আর সে আজকে ছি ছি ছি, আমার তো ভাবতেও অবাক লাগছে। হ্যাঁ, ছেলেটা তো শিক্ষিত, আমি তোকে ভালো মনে করতাম। ভাই আমার ছেলে তো ভালোই ছিল, জানি না কেন এরকম হয়ে গেল, কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে। মুখ দিয়ে তো যা তাই বলেই, আবার গায়ে হাত তোলে। আমি যে ওর মা, এই কথাটা মনেই রাখে না। একবারও অমানুষ হয়েছে, যাকে বলে অমানুষ, ও একটুবারও ভাবে না যে আমিও একদিন বৃদ্ধ হব, আমার সন্তান হবে, তারা যদি আমার উপর নির্যাতন করে, অত্যাচার করে, তখন আমার কি হবে। এই কথাটা একবার চিন্তা করে। এটা হচ্ছে ছেলেদের বড় দোষ, এরা মা বাবা বৃদ্ধ হলে তারা বোঝা মনে করে। আচ্ছা ঠিক আছে, আপনি কান্না করবেন না, আপনি যান, আমি দেখছি এর একটা ব্যবস্থা আমি করব। কোথায় যাব ভাই?
আমি বাড়িতে গেলে ওরা তো আবার আমাকে মারধর করবে, বকাবাজি করবে। আমি যাব না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলেন, আমি যাচ্ছি, দেখছি জিনিসটা আমি। আসেন আসেন, আপনি আমার সঙ্গে আসেন। সোহেল, সোহেল। কে? আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহেল নাই? হ্যাঁ আছে। আচ্ছা আমি ডাকছি, দাঁড়ান। ডাকো সোহেলকে। সোহেল, আরে কই তুমি? দেখো চাচা আসছে, এদিকে আসো। আরে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু তুমি এগুলি কি করছো? আমি এগুলো কি করছি মানে? আমি এবার কি করলাম? কই, আমার জানা মতে তো আমি তেমন কোনো অপরাধ করিনি যে কেউ গিয়ে আপনাকে কমপ্লেন করবে আমার বিরুদ্ধে। আমি তো তোমাকে ভালোই ভেবেছিলাম, তুমি একজন শিক্ষিত ছেলে। হ্যাঁ বৌমা, তোমাকেও কিন্তু আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তোমরা যেগুলো শুরু করেছো এগুলো কিন্তু মানুষ করে না। চাচা, আপনি আসলে কি বলতেছেন আমরা না বুঝতে পারতেছি না। আমরা কি কোনো অন্যায় করছি? নিজের কাছে প্রশ্ন করো, তুমি ঠিকই বুঝতে পারছো। তোমার মাকে তোমরা দুজন মিলে এত অত্যাচার নির্যাতন করো কেন? না চাচা, আমার মাকে আমি অত্যাচার নির্যাতন করতে যাব কেন? আমার মা আর আমি সন্তান হয়ে কি আসলে মাকে নির্যাতন করতে পারি? আর আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? চাচা, আপনার কাছে যায় কি আমার শাশুড়ি আবার কমপ্লেন করছে নাকি? শোনো সোহেল, আমার কাছে মনে হয় তোমার মা যায় চাচার কাছে উল্টাপাল্টা কিছু বলছে, আর তার জন্যই চাচা বাড়ি প্রায় এসে এই কথাগুলো বলতেছে। নাইলে চাচার জীবনে তো আমাদের বাড়িতে আসে না। চাচা এইসব কথা কাছে বলতে আসবে কিসের জন্য? দেখছো মানুষ নিজে নিজে কি করে ধরা দেয়। মানে? তোমার যে মন মানসিকতা, তোমার মা কিন্তু আমাকে কমপ্লেন করতে যায়নি, কিন্তু তোমার মন মানসিকতার কারণেই কিন্তু তুমি প্রমাণ দিচ্ছ যে তোমরা নির্যাতন করো। না চাচা, আপনার কথা ভুল হচ্ছে। আমরা নির্যাতন তো কখনো করি না, মার সাথে কত ভালো ব্যবহার করি। তাই? সত্য? হ্যাঁ, আমরা নির্যাতন করতে যাব কেন? আচ্ছা চাচা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে হ্যাঁ যে আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করি? কে বলছে আপনাকে এসব কথা? শোনো, আমার সঙ্গে কথাবার্তা বললে হিসাব করে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। ভাবি, এদিকে আসেন। দেখো তো, এই মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে? সারাদিন রোজা থেকে কিছুক্ষণ পরে ইফতারের সময় হবে। হ্যাঁ, তাকে তোমরা বাড়ি থেকে অত্যাচার করে বের করে দিয়েছো কেন? এর চাইতে বড় প্রমাণ চাও? না না চাচা, আমার মাকে আমি অত্যাচার করতে যাব কেন? ওই ইফতারের সময় বলছিল অনেক ফল, ওই শরবত, তারপরে কি স্যালাইন ট্যাঙ্ক, অত কিছুতে এখন আনা সম্ভব না, এখন তো রমজান মাস না। এই জন্য আনতে একটু রাজি হই নাই, এই জন্য হয়তো মা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। তাই? একদম সত্যি কথা বললে না? হ্যাঁ। কি করে পারলে? তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করেছে, মানুষ করেছে, তুমি জানো? হ্যাঁ, আর সেই মার সঙ্গে তোমার এই দুর্ব্যবহার, তোমার মার ঋণগুলো তুমি শোধ করতে পারবে? তোমাকে মানুষ করার জন্য কত পরিশ্রম গেছে তার। দেখো তো মানুষটার মুখের দিকে, দেখছো? সে একজন রোজাদার মানুষ, আর রোজাদার মানুষকে তো ইফতার তোমার কাছে চাইছে। এমনি তো অন্য একজন রোজাদার মানুষ যদি চায় তবু তো তোমার দেওয়া উচিত, দেওয়া কর্তব্য। আর এটা তো তোমার গর্ভধারিণী মা। হ্যাঁ, আর সে তোমার কাছে ইফতার চাইছে, মহাভারত তোমার অশুদ্ধ হয়ে গেছে। না না চাচা, আপনি যেটা ভাবছেন বিষয়টা তেমন না। মা, তোমাকে শুধু বলছি যে এত ফলমূল আমি এনে দিতে পারবো না, এই জন্য তুমি চাচার কাছে কমপ্লেন করছো। সোহেল, থামেন ভাবি, আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আপনি চুপ থাকেন। আমি কিন্তু সব জানি, সব বুঝি। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ফারদার আমি যদি শুনি এই মানুষটার উপরে তুমি অত্যাচার নির্যাতন করেছো, তোমার কপালে শনি আছে। তুমি আমাকে খুব ভালো করে চেনো। আশেপাশে 10 গ্রামের মানুষ কিন্তু আমার কথায় ওঠে এবং বসে। তোমার অবস্থা আমি এমন খারাপ করে দেব তুমি কল্পনাও করতে পারবে না। আর বৌমা, তোমাকেও বলে যাচ্ছি, তোমার শাশুড়িকে ঠিক মতো খেদমত করবে, তার যত্ন নেবে। সে একজন রোজাদার মানুষ, রোজা থাকে,
তার যেটা প্রয়োজন সেটা করবে। আর তা যদি না করো না, আমাকে তো ভালো করে চেনো, আমি কিন্তু মাঝে মাঝে এসে কিন্তু খোঁজ খবর নিয়ে যাব। কথাটা মাথায় রেখো। নিজে যদি বাঁচতে চাও তাহলে মাকে বাঁচানোর চেষ্টা করো, কথাটা বলে দিলাম। আচ্ছা চাচা, ঠিক আছে। ঠিক আছে চাচা, আমি আর আমার মাকে নির্যাতন অত্যাচার করবো না। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ পরেই ইফতার, তোমার মাকে ভিতরে নিয়ে যাও, ইফতারের ব্যবস্থা করে দাও। যাও, আমি কিন্তু মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যাও বলে গেলাম। আচ্ছা। আচ্ছা মা, ভিতরে চলো। হ্যালো মা, হ্যাঁ কেমন আছো? এই তো আছি আর কি। শোনো না, তোমাকে তো একটা সমস্যায় পড়ে ফোন দিলাম। আরে এই বুড়িটা নিয়ে তুমি সমস্যায় পড়ছি। আর বললো না, সারাক্ষণ নামাজ রোজা এটা করতে করতে না আমার মাথা নষ্ট করে দিবে। আচ্ছা তুমি বলো, মানুষকে সারা বছর রোজা করবে? হ্যাঁ, প্রতি মাসে মাসে চাঁদে চাঁদে বইটা রোজা করতে হয়। হ্যাঁ তোমার জামাই বলে তো, তুমি জানো তো, ঘ্যান ঘ্যান করতেছিল জন্য তোমার জামাই একটু ওই গায়ে হাত তুলছিল আর কি। আর উনি জায়গায় গেছে বিচার দিয়ে দিছে। আরে আমার এই গ্রামের যে মাতব্বর আছে, সে এসে তোমার জামাইকে আর আমাকে শাসায় গেছে। এখন একটা উপায় বলো, কিভাবে এই বুড়িটাকে বিদায় করা যায়? কি সহজ? কি মা, তুমি তো দারুণ একটা বুদ্ধি দিছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই যা তোমার জামাইকে বলতেছি। যদি তোমার কথা মতো কাজ হয় না, তাহলে তোমার জন্য কিন্তু একটা পুরস্কার আছে। কিন্তু মা, যদি এই প্ল্যানটায় কাজ না হয় তাহলে? প্ল্যান 2 আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এখনই বলতেছি, তারপর পরে তোমাকে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা রাখি, যাই সোহেলকে যাই এখনই প্ল্যানটা করি। আরে শুনো, অবশেষে তোমার মার জন্য একটা সুন্দর প্ল্যান বের করা গেছে। কি বলো, কি প্ল্যান? কি প্ল্যান? আমি তো মার সাথে ফোনে কথা বলছিলাম, মা আমাকে অবশ্য প্ল্যানটা দিয়ে দিল। একদম সহজ, তুমি যদি কাজটা সঠিকভাবে করতে পারো তাহলে একদম পানির মতো হয়ে যাবে সহজ। আমার শাশুড়ি আমার প্ল্যান দিয়েছে না, অবশ্যই সাকসেসফুল হবেই, কিন্তু প্ল্যানটা কি সেটা তো বলো। প্ল্যানটা হচ্ছে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। এই যে কাকা সেদিনকে এসে তোমাকে আমাকে ধমকায় গেল, কালকে আবারও কোনো এক কথাতে কাকার কাছে বিচার দিবে। মাঝে মাঝে কাকা এই বাড়িতে আসবে, খোঁজ খবর নিবে, তাতে তোমারও সমস্যা আমারও সমস্যা। হ্যাঁ, তুমি একটা সুন্দর কথা কইছো। যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে চাচার চোখেও পড়বে না, আর চাচা বাড়ি পার এসে আমাদেরকে শাসনও করতে পারবে না। কিন্তু আমার মাকে বৃদ্ধাশ্রমে যাইতে রাজি হবে, এই কঠিন কাজটা সাধ্য করবে কে? এই দেখো, বোকা বোকা কথাবার্তা বলতেছো না। মা তোমার, তার কাজটা তোমাকেই করতে হবে। তোমার মা তো এমনি আমার কথা তো শোনেই না, তোমাকে দেখে একটু ভয় পায়। আর আমার বিশ্বাস, তুমি যদি ইনায় বিনায় একটু বলো না, ঠিক রাজি হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে কোনোভাবেই রাজি হবে না। তখন বলবে আমি আমার এই স্বামীর ভিটা ছেড়ে যাব না। যদি রাজি না হয় তখন কি করব? আর এইটা তো প্ল্যান 1, আগে তুমি এই প্ল্যান মতো কাজ করো, তারপর না হলে প্ল্যান 2 মতো কাজ করা যাবে। যাও, যে কাজটা দিলাম সে কাজটা করো। বলো কি, প্ল্যান 1ও আছে, 1 যদি মিস্টেক করে তাহলে 2 আছে। শোনো, এত খুশি হয়ে লাভ নেই, আগে বইটার ব্যবস্থা করো, তারপর খুশি হয়ে যাবে। যাও। খুশি তো হবই, কারণ প্ল্যান যেহেতু 2টা আছে, একটা মিস্টেক করলে আর একটা তো কাজ হবেই। চলো যাই, দুইজন মিলে মাকে সুন্দর করে বোঝাই। যাও তুমি, আমি আসতেছি। যাক, এইবার পরিষ্কার একটা ব্যবস্থা করা যায়। আর আমি এই বাড়িতে শান্তি মতো থাকবো। মা, মা হ্যাঁ, এদিকে আসো। কি হয়েছে বাবা? মা, আমি তোমাকে অনেক নির্যাতন করি, তাই না? অনেক মারধর করি, তুমি অনেক কষ্ট পাইছো। হ্যাঁ, হঠাৎ এই কথা বলছিস কেন? দেখো, তুমি আমার মা আর আমি তোমার সন্তান। আমি তোমার সন্তান হয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি, তোমাকে ঠিকমতো খাইতে দেই না, সংসারে সমস্ত কাজ করাই। আমার না এটা আর ভালো লাগতেছে না। আমি সন্তান হয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে একটা সুন্দর জায়গাতে রেখে আসবো। সুন্দর জায়গা মানে বুঝলাম না। মা, ওই জায়গাটা না অনেক সুন্দর, অনেক লোকজন,
সব তোমার বয়স্ক মানুষ। আর ওই জায়গায় এই যে তুমি রোজা থাকো, নামাজ পড়ো, এ জায়গায় সমস্যা হয়। আর ওই জায়গায় রোজা থাকলেও সমস্যা নাই, নামাজ পড়লেও সমস্যা নাই। তুমি রোজা থাকবা, নামাজ পড়বা, সবসময় জিকির আজকার করবা, এক কথায় তুমি অনেক ভালো থাকতে পারবা। শুধু তাই নয়, খাওয়া দাওয়াও অনেক সুন্দর, মাসে মাসে তোমার পোশাক আশাকও দিবে। মানে আমি তোর কথা কিছু বুঝতে পারছি না সোহেল, একটু খুলে বল বাবা। মা, আমি বলতেছিলাম কি, এই জায়গায় থাকলে তো তোমার অনেক কষ্ট হয়, তাই তোমাকে আমরা বৃদ্ধ আশ্রমে রেখে আসবো। বৃদ্ধাশ্রম? সোহেল, এটা তুই কি বলছিস? আমি বৃদ্ধাশ্রমে থাকবো? হ্যাঁ মা, বৃদ্ধাশ্রম তো এখন অনেক সুন্দর জায়গা। তুমি জানো, ওই জায়গায় অনেক বৃদ্ধারা থাকে, আর ওই জায়গায় বৃদ্ধারা থাকলে অনেক ভালো থাকবে। আমি চাই না আমার মাটার অনেক কষ্ট হোক, আমার চাই আমার মাটা অনেক ভালো থাক। সোহেল, তুই কি বলছিস বাবা? হ্যাঁ, একবার কি ভেবে দেখেছিস যে তোর মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসবি? আরে আমি কিভাবে এখানে থাকবো তোদের ছাড়া? আর তাছাড়া আর একটা কথা, এটা আমার স্বামীর বাড়ি, এই ভিটা মাটি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না সোহেল। মা, আমরা অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্তটা নিছি। আর তুমি বলতেছো তুমি একা একা, একা একা কেন থাকবা? ওই জায়গায় তো তোমার বয়স্ক অনেক মানুষ আছে। আর আমাদের যদি দেখতে মনে চায়, আমি আর তোমার বৌমা মাঝে মধ্যে যেয়ে তোমাকে দেখে আসবো। মা, আমরা কিন্তু অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিছি, এবং আমরা সিদ্ধান্ত অটল। তোমাকে 2-1 দিনের মধ্যে রেখে আসবো। সোহেল, তোর সিদ্ধান্ত অটল হলেও আমি এটা মেনে নেব না। আমার এই ভিটা মাটি ছেড়ে আমি কোথাও যাব না, এটাই আমার শেষ কথা। এই বুড়ি, এতক্ষণ মানে সুন্দর করে বলতেছি, তোর কানের মধ্যে যাচ্ছে না না? ছাড় সোহেল। আমি বুঝতে পারছি তো, সুন্দর করে বললে তুই শুনতে পাস না, সেটা তোর গায়েও লাগে না। শোন, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে তোকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তো বৃদ্ধাশ্রমে রেখেই আসবো। সোহেল, সব কিছুর একটা সীমা থাকে, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস তুই। আমি তোর মা, তুই কথায় কথায় আমার সাথে খারাপ ব্যবহার করবি, গায়ে হাত তুলবি, আবার এখন বলছিস বৃদ্ধাশ্রমে রেখে আসবি। এই বাড়ি, এই সম্পত্তি, এই ঘর বাড়ি সব কিছু তোর বাবার করা, তুই মনে রাখিস। এইটা আমার স্বামীর ভিটা, এই বাড়িতে আমি বউ হয়ে আসছি, আর এই বাড়ি থেকে আমার মৃত লাশ বের হবে, তাছাড়া আমি কোথাও যাব না। কি বললি? তুই লাশে বের হবি? লাশে বের হবি? শোন, আমার কথা যদি তুই না শুনিস, প্রয়োজনে তোকে লাশ বানিয়েই বের করে ফেলবো। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, আমার কথা না শুনলে আমি কি কি করতে পারি। শোন, তুই যদি বৃদ্ধাশ্রমে যাইতে রাজি না হোস, তাহলে তোকে আমি লাশ বানাই বাড়ি থেকে বের করে দিব। কথা ফাইনাল? তোর কাপড় চোপড় যা আছে ব্যাগে করে তুলে রাখবি, কালকেই তোকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সোহেল, তোর মনটা একটু নরম কর বাবা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আস। এত কথা বলিস কেন? তুই জানিস না বাড়তি কথা শুনতে আমার ভালো লাগে না। যা ভিতরে যা, যা বলছি। খালি আছে জ্ঞান দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। মওলা, তোমার দরবারে দুটি হাত তুলছি। আল্লাহ, আমার সোহেল না জেনে বুঝে আমার সাথে যে অন্যায়গুলো করে, আল্লাহ তুমি ওকে মাফ করে দিও। আল্লাহ, যতই হোক ও তো আমার সন্তান, আমি কোনো কিছুই মনে করি না। আল্লাহ, তুমি কিছুই করো না। আল্লাহ, তুমি ওরা বোঝার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমার সোহেলকে নেক হায়াত দান করো। আল্লাহ, কারণে অকারণে আমার গায়ে হাত তুলে আল্লাহ ও না জেনে বুঝে এসব করছে, তুমি ওকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ, তুমি সোহেলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, রোজা রাখার তৌফিক দান করো। আল্লাহ, তুমি ওকে সবসময় ভালো রেখো, তুমি ওকে ঈমান দাও। আল্লাহ, আল্লাহ তোমার রাস্তায় তুমি সোহেলকে কবুল করে নাও। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সোহেল আমার সাথে যে খারাপ ব্যবহার করে, আল্লাহ তুমি এটার জন্য ওকে জাহান্নামী করো না। আল্লাহ, তোমার কাছে আমি মাপ চাই, তুমি ওকে মাফ করে দিও, তুমি ওকে ভালো পথে আনো। আল্লাহ, তুমি ওকে সুবুদ্ধি দান করো। মওলা রে, তুমি ওকে ঈমানের সাথে রাখো। আল্লাহ, তুমি সোহেলকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ, আমি একটা রোজাদার ব্যক্তি, তোমার দরবার দুটি হাত তুলছি। আল্লাহ, তুমি আমার মুনাজাত কবুল করো, আমার দুটি হাত কবুল করো। আল্লাহ, তুমি সোহেলকে ক্ষমা করে দিও।
আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিছুই চাই না আল্লাহ। আমার দুনিয়ায় তুমি যে কদিন রাখো, তুমি ইমানের সাথে রাখো আল্লাহ। তুমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি আমার সন্তানটাকে ইমানের সাথে রাখো, তুমি ওকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করো মাওলা রে। তোমার কাছে দুটি হাত তুলে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মাওলা রে। হ্যাঁ মাওলা, তুমি দিন দুনিয়ার মালিক আল্লাহ। তুমি আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনের সাথে মিশাই দাও আল্লাহ। তুমি সকল বিপদ থেকে রক্ষা করো মাওলা। তুমি আমার শরীরের নেখায়াত দান করো, তুমি ওকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। তুমি ওকে ভালো রেখো আল্লাহ। তুমি আমার মুনাজাত কবুল করো। আমি একটা রোজাদার ব্যক্তি আল্লাহ, তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। তুমি আমার মুনাজাত কবুল করে, দুই হাত কবুল করে মাওলা। রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সাগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৌমা, 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 আমাকে একটু ভাত দাও, আমি সেহরি খাবো। এই বইটা তো কিন্তু শান্তি করে ঘুমানোও যায় না। এই তোমার মা কি শুরু করছে? হ্যাঁ, একটু ঘুমাইতে দিবে না নাকি? এখন আসছে বৌমা খাবার দাও খাবার দাও। পারবো না আমি। আরে খালি কি তোমার বিরক্ত লাগতেছে? আমি তো ফোনে একটা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি 12টার পরে। সবাই মাত্র একটু সুন্দরভাবে ঘুমাইছি, দিল তো ঘুমটা নষ্ট করে। সোহেল, উফ, ভালো লাগে না এগুলাই। তোমার মা রোজা থাকা বন্ধ করে তো। প্রতিদিন রোজা থাকে, প্রতিদিন ডাকবে। বুঝতে পারছি, আগের এই বুড়িটা রোজা থাকা বন্ধ করতে হবে, তা না হলে হবে না। তুমি এখন ঘুমাও। আমার তো মনে হচ্ছে এখনই গিয়ে। বৌমা, এই চুপ করে থাকো, একা ডেকে ডেকে চলে যাবে না। বৌমা, বৌমা, আমি রোজা থাকবো। ও বৌমা, বৌমা একটু ভাত দাও না। বৌমা, সেহরির সময় হয়ে গেছে। ও বৌমা, সোহেল, কি হয়েছে? আরে সেহরি তো খেতে দিলে না। সমস্যা নাই, নামাজটা পড়ো, ওঠো। সোহেল, উফ, বাবা ওঠ, নামাজটা পড়ে নে। ওঠো। আমি কি এই বাড়িতে থাকবো না? এই বাড়ি থেকে চলে যাবে? হ্যাঁ, তোমার মা কি শুরু করছে? রাতের মধ্যে 9 বার 6 বার ডাকে, একবার খাওয়ার জন্য একবার নামাজের জন্য। উনুনের কাজ করতেছে, করুক না। আমার জীবনটা একবারে ঝালাপালা করে দিল। তুমি জানো, এই ঘুম না হলে মানুষের মাথায় এমনি সমস্যা হয়। তুমি কি তোমার মার জন্য কোনো ব্যবস্থা করবা, নাকি আমি এই বাড়ি থেকে চলে যাব? তোমার এই বাড়ি ছেড়ে যাইতে হবে না, আমি একটা ব্যবস্থা করতেছি, তবে এক্ষুনি। যাও। যাক, এখন যদি একটু শান্তিতে ঘুমাই থাকে। সোহেল, আমাকে ছাড়। বহুত সোহেল, সোহেল, আমাকে ছাড়। সোহেল, সোহেল, কি করছিস? বাবা, বৌমা, 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 এবার বুঝবি কি করতেছি আমরা। হ্যাঁ, বৌমা, সোহেল, সোহেল, এটা তুই কি করছিস বাবা? সোহেল, সোহেল, এটা কি করছিস বাবা? ছেড়ে দে আমাকে। সোহেল, সোহেল, এবার যত পারিস ঘ্যান 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 কর। এই জঙ্গলে কেউ শুনবে না, এই জঙ্গলে শুধু হিংস্র জানোয়ার ছাড়া। যাক, এখন একটু শান্তিতে ঘুমানো যাবে। যাই হোক, অসহায় যাদের ব্যক্তি তার মাথায় একটু কাপড় দিয়ে দেখি আম্মা। হ্যাঁ, এখন বসে বসে নামাজ রোজা পড়ে। আসো তো। সোহেল, বৌমা, তোমরা আমাকে ফেলে যেও না। বৌমা, বৌমা, আমাকে ফেলে যেও না। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই গহীন জঙ্গলে আমার খুব ভয় লাগছে আল্লাহ। তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া আমাকে উদ্ধার করার মতো কেউ নাই আল্লাহ। তুমি রক্ষা করো। সোহেল, সোহেল,
আরে চাচা আপনি কি মনে সোহেল করে? সোহেল নাই? হ্যাঁ আছে, এই তো সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? তোমার মায়ের সঙ্গে একটু দেখা করতে আসলাম। সেদিন বললাম না যে থাকেন, আমি মাঝে মাঝে আসবো। তো তোমার মা কেমন আছে, কিভাবে আছে, তোমরা তার সঙ্গে ভালো আচরণ করছো কিনা এটা দেখার জন্য আসলাম। আম্মা ভালোই আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ডাকো তোমার শাশুড়িকে, ডাকো, তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে যাই। আম্মা মানে আসলে হয়েছে কি, আপনি তো জানেনই মুরব্বী মানুষ একটু গ্রাম বেড়াতে পছন্দ করে। আম্মা ওই যে পাড়া বেড়াতে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন গেছে, এখন পর্যন্ত খবর নাই। পাড়া বেড়াতে গেছে? সে তো ঘরেই আছে, ডাক দাও। না না, ওই আমার কয়েকদিন হলো ডায়াবেটিস দেখা গেছে, তো তাই আম্মা ওই সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করে। তোমার আম্মা তো বাড়িতেই আছে। না না, আম্মা তো বাড়িতে নাই। এই আম্মা বাড়িতে কোত্থেকে আসলেন? কি বলতেছেন, আম্মা সত্যি বাড়িতে নাই? হ্যাঁ, ওই বললাম না আমার ডায়াবেটিস, এই জন্য সকালবেলা হাঁটতে বের হয়েছে। হাঁটতে বের হয়েছে? খালি তোমরা মিথ্যা কথা বলো। আচ্ছা আমি দেখতেছি, ডাকি আগে। ভাবি, ভাবি, এদিকে আসেন তো। মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? হাঁটতে বের হয়েছিল তাই না? তার টাকা আসে আপনি খুঁজতেছিল, আপনার খোঁজ খবর নিতে আইছে। খোঁজ খবর নিতে আইছে? এত মিথ্যা কথা শিখছো তোমরা, মনে হচ্ছে চাপকে একেবারে কান সারা গরম করে দেই। বদমাইশটা কোথাকার। সেদিন আমি এত মতো বলে গেলাম, বুঝ দিয়ে গেলাম যে তোমার গর্ভধারিণী মা, হ্যাঁ, তার প্রতি নজর দিও, খেয়াল দিও, তার সেবা যত্ন করো। এই মানুষটা তোমার জন্য কত কষ্ট করেছে, আর তুমি এইগুলো তাকে উপহার দিলে না? হ্যাঁ, তাকে শিয়াল কুকুর দিয়ে খাওয়ানোর জন্য তাকে বাড়ির থেকে সরাই দিলাম। এখন ভাবছো কে রে, আমরা তো মাকে সরাই দিলাম, মা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কে? হ্যাঁ, আমার মাকে তো আমরা জঙ্গলে ফেলে আসছি, কিন্তু আমার মা ওই জায়গা থেকে আপনার কাছে কিভাবে আসলো? জঙ্গলে ফেলে আসছো, কিন্তু আমার কাছে কিভাবে আসলো জানতে চাও? হ্যাঁ, সেটা আমরা জানতে চাই। তাহলে শোনো কিভাবে আসলো। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাকে রক্ষা করো। এই গহীন জঙ্গলে আমাকে বেঁধে রেখে গেছে, আমার খুব ভয় হচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মাওলা। কি ব্যাপার? তুমি ছাড়া আমাকে উদ্ধার করার মতো জঙ্গলের এই মধ্যে দুনিয়ায় আর কান্নার আওয়াজ? কেউ নাই। আল্লাহ, কোন দিক থেকে আসতেছে? মনে হচ্ছে এই দিকে, তাই তো? কান দেখে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আরে ভাবি, আপনি এখানে এই অবস্থায়? হ্যাঁ ভাই, আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পড়েন তো, পড়েন, আসেন। কি বুঝতে পারলে? হ্যাঁ, নিজের মাকে জঙ্গলে দড়ি দিয়ে বেঁধে রেখে আসো শিয়াল কুত্তা দিয়ে খাওয়ানোর জন্য। তুমি কি সন্তান? তুমি একটা কুলাঙ্গার। তোমার পরিবর্তে যদি একটা কুকুরও বাড়িতে পালতো তোমার মা, তাও তোমার মার একটা বিপদের সময় কুকুরটা আর কিছু করতে না পারলেও ঘেউ ঘেউ করতো। আর তুমি হারামজাদা কি করলে? বদমাইশ ছেলে কোথাকার। হ্যাঁ, তোমার মা নামাজ পড়ছে, নামাজটা তার নিজের কাজ, দুয়াটা কার জন্য করছে? এই কথা বলিস না কেন? দুয়াটা কার জন্য করছে সে? দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন সুস্থ থাকে, আমার সন্তানের যেন আয় উন্নতি হয়। হ্যাঁ, আর সেই মাকে জঙ্গলে বেঁধে রেখে আসো। বাহ, সুন্দর ছেলে। তোমার মতো ছেলে আল্লাহ পাক যেন কারুর বাড়িতে না দেয়। তুমি একটা বদমাইশ, একটা রোজাদার মানুষ। হ্যাঁ, সে রোজা থাকে, মুরব্বী মানুষ, তার মাঝে মাঝে ক্ষুধা লাগে,
আচ্ছা, রোজার পরে, ইফতারের পরে তাকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমাদের যে মা, তুমি কি এখন ভাত খাবে না এখন অন্য কিছু খেতে মন চাচ্ছে? হ্যাঁ, তোমার কয়টা মা? একটা মা না? এই একটা মার খরচ তুমি করতে পারো না? আর তাকে থুয়ে আসুক কোথায়? জঙ্গলে। হ্যাঁ, এখন তোমার কি পরিস্থিতি হবে? আমি সেদিন বলেছি না যে আমাকে কিন্তু তুমি ভালো চেনো, আমি কে, আমার সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবে। আর কি সুন্দরভাবে বলছো, আমার মা আছে, আমার মা ডায়াবেটিস, আমার মা হাঁটাহাঁটি না করলে সুস্থ থাকতে পারে না। এখন ডায়াবেটিস তো আমি তোমাদের বানাবো, তোমাদের হাঁটাবো এখান থেকে কলকাতা পর্যন্ত, কি যাতে জীবনে তোমাদের ডায়াবেটিস না ধরে। সে একটা অসহায় রোজাদার মানুষ, হ্যাঁ, তার অপরাধটা কি? সে না হয় তোমাদের জন্য একটু নামাজের জন্য তোমাকে ডাকছে, হ্যাঁ, ঘুমাইছো নয়, সে দরজায় একটু খটখট করছে, তোমার ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, এতে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তোমার শাস্তি চরম আকারের শাস্তি দেব আমি, চরম আকারের, যাতে তোমার শাস্তি দেখে আমার সমাজে আর কোনো ছেলে তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলছেন, আমার শাস্তি হওয়া উচিত, কঠিন তো আমার শাস্তি হওয়া উচিত, যেন আমার শাস্তি দেখে এই সমাজের কোনো ছেলে আর তার মাকে নির্যাতন না করতে পারে, তার অসহায় মাকে আর যেন নির্যাতন না করে। আমি সত্যি একটা কুলাঙ্গার, কুলাঙ্গারে যদি না হতাম তাহলে আমার অসহায় মাতাকে আমি এভাবে নির্যাতন করতে পারতাম না। আমার মা সারাদিন রোজা থেকে ইফতারের আগ মুহূর্তে আমার কাছে এসে ইফতারের খাবার চাইতো, আমি তাকে দিতাম না, উল্টা নির্যাতন করতাম। সারাদিন রোজা থাকার পরেও এই সংসারের সমস্ত কাজ তাকে দিয়ে করাতাম। শুধু তাই নয়, মানুষ তো রমজান মাসে সেহরি খাওয়ার জন্য কত ভালো ভালো খাবার খায়, কত ভালো ভালো তরকারি দিয়ে খাবার খায়। আর আমার মা যদি সেহরির সময় আমাদের ডাক দিত, বাবা সোহেল দরজাটা খোল না, আমি একটু খাবার খাবো, সেহরি খাবো, সারাদিন রোজা রাখবো, আমরা দরজা খুলতাম না। যদি নামাজের জন্য ডাকতো, আমি তো নিজে নামাজ পড়তামই না, নামাজের জন্য ডাকলে পরে আমার মেজাজ খারাপ হয়ে যাইতো, আমি উল্টা গিয়ে আমার মাকে আবার নির্যাতন করতাম, আবার অত্যাচার করতাম। আমার মা নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, সেগুলো আমি সহ্য করতাম না। এক পর্যায়ে আমার এই অসহায় মার প্রতি আমি এত নির্যাতন করছি, এত অত্যাচার করছি, এতেই ক্ষান্ত হয়নি। আমার বইয়ের পরামর্শ অনুযায়ী তাকে নির্যাতন করে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে আসছি। আমরা ভেবেছিলাম যদি আমার মাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখে আসি তাহলে আপনি কেন এই মহল্লার কেউ জানতে পারবে না, আর আমাদের এই ঘ্যান ঘ্যানিনি প্যানপ্যানিনি শুনতে হবে না। কিন্তু আমরা বুঝতে পারি বাবা মা একটা সন্তানের জন্য বটগাছের ছায়ার মতো, যখন অনেক রোদ পড়ে তখন যদি একটা গাছের ছায়ার নিচে বসি তাহলে আমাদের অনেক শান্তি লাগে। যেমন আমরা যখন অনেক বড় বিপদে পড়ে যাই, মা বাবারা ছায়ার নিচে যদি একটা সন্তান বসে তাহলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। এই জন্যই তো আমি আমার মাকে জঙ্গলে ফেলে আসছি। আপনি বললেন না আমার কঠিন শাস্তি হওয়া উচিত, হ্যাঁ আমি বলছি আমাকে এমন কঠিন শাস্তি দেন যাতে করে আমার মতো কেউ আর এই ভুলটা না করে, কেউ যেন তার মাকে আর অত্যাচার নির্যাতন না করে। দোষটা শুধু তোমার একার না, আমিও দোষ করছি, আমাকেও শাস্তি দেন। আসলে জানেন তো, মানুষের যখন বয়স হয়ে যায় না তখন আমরা তাকে সংসারে বোঝা মনে করি। এই যে আমার শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, একটা চাঁদও না সে রোজা বাদ দেয় না। আমরা বিরক্ত হই, সামান্য সারা বছরে 1 মাসে রোজা করতে ক্লান্ত হয়ে যায়, অথচ আমার শাশুড়ি সারাক্ষণ বলে, বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দার সাথে চলবা, একটু রোজা করার চেষ্টা করো। এগুলো শুনতে না ভালো লাগতো, আর একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম না। ডাকতো, বৌমা খাইতে দাও, রোজা রাখবো। আসলে ওনার এই ডাকটা না আমাদের কাছে কখনো ভালো লাগেনি।
আমরা বিরক্ত হতাম। তাই তো আমি সোহেলকে বলতাম এইসব ঘ্যান ঘ্যান প্যান প্যান ভাল লাগে না। কিন্তু বুঝতে পারিনি উনি যেটা করছে একদম ঠিক কাজ করছে। আমরা কয়দিনই পৃথিবীতে বাঁচবো, আমরা তো সবাই মরে যাব। আমাদের উচিত পরকালের জন্য কিছু কাজ করা। কিন্তু আমরা এই যে দুনিয়া নিয়েই ব্যস্ত, পরকালের কথা চিন্তাই করি না। কিন্তু আজকে আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। যদি পারেন ক্ষমা করে দেন আর আমার শাশুড়ির সেবা করার সুযোগ দেন। আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে, আম্মা ক্ষমা করে দেন। বৌমা, তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমরা নিজেদের ভুল বুঝতে পারছো। বাবা, আমার মনে আর কোনো কষ্ট নাই, আর কোনো কষ্ট নাই বাবা। মা তুমি কি বলছো? আমরা তোমাকে এত অত্যাচার এত নির্যাতন করার পরেও তুমি আমাদের ক্ষমা করে দিচ্ছ। আরে ক্ষমা না করে কোথায় যাব? আমি যে তোর মা, এই পেটে তোকে ধরেছি। তোকে যদি ক্ষমা না করি আল্লাহ তো নারাজ হবে। আল্লাহ সহ্য করবে না এটা। আমিও দেখতে চাই তোর আল্লাহ আমাকে কি করে। সোহেল, সোহেল, কি খাবি না? সোহেল, তুই রান্না করছিস না? খা খা। সোহেল, সোহেল এটা করিস না বাবা। সোহেল, সোহেল। বাচ্চার বলছি। আজকে তোকে আমি বোঝাবো মার কত প্রকার ও কি কি। আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি। আর বলবি আর বলবি আর বলবি আমি তোকে নির্যাতন করি? বলবি বল। মা মা বাবা, মা এই খাবারগুলো কে রান্না করতে জানো? আমি। বাবা, রান্নাটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। বসো 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 বসো। মা এই খাবারটা কোন হাত দিয়ে যেন রান্না করছো? আমার তো মনে হচ্ছে তোমার এই হাতটা চিটে পুটে তারপরে খেয়ে ফেলি, চিটে পুটে একবারে খেয়ে ফেলি। খুব লাগছে তাই না? খুব লাগছে। তুই এরকম করছিস কেন? তুই যে খাবারটা রান্না করছিস এই খাবারটা খাওয়া যায়? কেন বাবা, কি হয়েছে? খাবার কি হয়েছে তুই কিছু জানিস না? খাবার রান্না করার সময় যে খাবারে লবণ দেখতে হয়, চাখতে হয়, সেটা তুই জানিস না? লবণটা তুই চাখতে পারিস না? বাবা, আমি লবণ কি করে চাখবো বল? আমি তো রোজা। ও তুই রোজা তাই না? তোকে রোজা থাকতে কে বলছে? এটা কি রমজান মাস যে তুই রমজান মাসে রোজা রয়েছিস? সোহেল, এটা রমজান মাস না বাবা। দেখ, আমি প্রতি মাসে নফল রোজা রাখি, সেই নফল রোজা আমি। আচ্ছা তুই নফল রোজা রাখবি, নামাজ পড়বি, তারপরে জান্নাতে যাবি তাই না? তুই যে এ বাড়িতে থাকিস, আমি যে তোর সন্তান, সন্তানের প্রতি যে একটা হক আছে, এই হক যদি পালন না করিস তো জান্নাত দিবি কিটা? জান্নাত দিবি কিটা? বাবা, এটা কি বলছিস তুই? আমি তোর কোন হকটা অপূর্ণ রাখছি বল? আমি যে এত অসুস্থ শরীর নিয়ে সময় মতো তোকে রান্না করে খাওয়াই, তোর কাপড় চোপড় কাচি, তোর সব দেখভাল তো আমি করি বাবা। হ্যাঁ, এই যে সেই খাওয়ানো খাওয়াচ্ছিস, তুই যে রান্না করছিস সেটা তুমি খাইতে পারছি না, এখন না খায় এই বাড়ি থেকে চলে যাইতে হবে। এটা তুই খুব সুন্দর হক আদায় করছিস না? খালি হাদিস শোনাস, হাদিস বুঝাস, খুব হক পালন করতেছিস। আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাটা যেন ভালো হয়,
আমার সোহেল বা সংসারে আর সবাই যেন তৃপ্তি সহকারে খেতে পারে, কিন্তু হঠাৎ যদি কোনো খারাপ হয়ে যায় বাবা, এটা তো আমি ইচ্ছা করে করি নাই। ইচ্ছা করে করিস না। আজকে লবণ বেশি হয়েছে, আরেকদিন ঝাল বেশি হয়, আরেকদিন লবণ দেওয়ার কথাই মনে থাকে না, আর তুই বলছিস ভালো করে রান্না করছিস। তুই আমার খাবার নষ্ট করছিস না, আজকে তোর আমি রোজা নষ্ট করে দেবো। তুই কি সোহেল, ভাবছিস? তুই এটা করিস না বাবা, তোর আল্লাহর দোহাই, একটা রোজার অনেক মূল্য। এই রোজা যদি তুই এবার নষ্ট করে দিস, আল্লাহ সহ্য করবে না এটা। আমিও দেখতে চাই তোর আল্লাহ আমাকে কি করে। সোহেল, সোহেল, তুই খাই না, সোহেল, তুই রান্না করছিস না, খা খা খা। সোহেল, সোহেল, এটা করিস না বাবা। সোহেল, সোহেল, আচ্ছা বলছি। আরে কি করতেছিস ছাড়ো। এই তুমি তো পাগল হয়ে গেছো দেখি। এই কি করতেছো তুমি? আমার রোজা। তুই কোনো কথা বলবি না, খালি উল্টা পাল্টা কথা বলিস। তুই জানিস আমার সঙ্গে কি করছে? কি করছে? যার জন্য তুমি এত খারাপ ব্যবহার করতেছো? আমি যে খাবারটা খাবো, খাবারের মধ্যে লবণ দিয়ে বিষ বানায় ফেলছে। ওই খাবার আমি খাইতে পারি? আচ্ছা, একটা মানুষ রোজা থাকলে কি লবণ চাকতে পারে? আর তাছাড়া তোমাকে আমি বারবার বলি যে আমি রান্না করি, আমার বয়স হয়েছে, তুমি আমার কোনো কথা শোনো না। রোজা রেখে লবণ থাকতে পারবে না, ঝাল থাকতে পারবে না, তো রোজা থাকতে কি বলছে? আর কি বলছো? তুমি রান্না করে যাবে। তোমাকে আমি বলছি না যে তুমি যদি রান্না করতে যাও তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আর আমি যখন তোমাকে নিয়ে ঘুরতে বের হব তখন সবাই বলবে আমার বইয়ের চেহারা খারাপ, আমি তো এটা দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার সব কথাই মানছি, কিন্তু তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি জানো না একজন রোজাদারের রোজা ভাঙা একদম উচিত না। আর তোমার মা, ওনার বয়স হয়েছে, এখন ওনার একটু রেস্টে থাকা দরকার। না, সারাক্ষণ সংসারের সমস্ত দায়িত্ব তোমার মায়ের উপর দিয়ে রাখছো। একটা মানুষ কত করবে? হ্যাঁ, রোজা থাকলে মানুষের এমনি শরীরটা ভালো লাগে, আর তারপর তাকে জোর করে তুমি মুখে খাওয়া দিচ্ছ, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি সোহেল। শোনো, আমি বারবার বলছি নফল রোজা রাখার দরকার নাই। তুমি বললে না এখন বয়স হয়ে গেছে, এখন অসুস্থ হয়ে যাবে। এই সময় যদি না খায় থাকে তাহলে অসুস্থ হয়ে যাবে না? আমি যদি সারাদিন না খায় থাকি আমার মতো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাব। আর উনি তো বয়স হয়ে গেছে, এই সময় ওকে নফল রোজা রাখতে কে বলছে? বাবা দারুণ বলছে, নিজে তো ঠিকভাবে নামাজ পড়বে না, রোজা রাখবে না, আর একজন মানুষ রোজা রাখবে, তাতেও তোমার সমস্যা। দেখো সোহেল, এটা কিন্তু একদম তুমি ঠিক করতেছো না। দেখো, আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না, আর আমার মা আর ছেলের মধ্যে যা হয় মাঝখানে তুমি ঢুকবা না। তাই বলে তুমি তোমার মায়ের সাথে এই ধরনের ব্যবহার করবা? এরকম ব্যবহার করবো না তো কি করবো তুমি বলো? এই যে এত লবণ দিচ্ছে আমি খাইতে পারলাম না, এখন কি আমি না খেয়ে অফিসে চলে যাব? দেখো সোহেল, খাবার মানুষের রান্নার মধ্যে এমন তেমন হতেই পারে, আর তুমি বাইরে গেলে তো খাবারটা খেয়ে নিতে পারবে নাকি? তার জন্য বলছো ঠিক আছে, কিন্তু জোর করে তার মুখে কাছে খাবারটা ঢুকাই দেয়া এটা তোমার ঠিক হয়নি। একজন রোজাদার ব্যক্তির রোজা ভাঙতে যাওয়া এটা তুমি অবশ্যই অন্যায় করছো। আমি বুঝতে পারছি আমার এই বুড়িটার এই বারবার তো শুধুমাত্র তোমার কারণে, তুমি লাইট দিয়ে দিয়ে তাকে মাথায় তুলছো। দরকার নেই খাবার, আমি বাইরে যেয়ে খেয়ে নিই। আরে শোনো আম্মা, দেখেন আম্মা, আমি জানি আপনার ছেলে যেটা করছে একদম ঠিক করেনি, আপনি কিছু মনে করেন না আম্মা, ক্ষমা করে দিয়ে। ওর যে কি হয় না, সকাল সকাল উঠে ঝামেলা শুরু করছে। এটা আমার কাছে দেন তো দেখি, ওঠেন তো, ওঠেন। কি অবস্থা করছে, যান মুখটা ধুয়ে নেন। আল্লাহ এই মানুষটাকে যে কবে হেদায়েত দান করবে আল্লাহই জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার ছেলেটাকে হিদায়াত দান করো। ও আমাকে জোর করে মুখে ভাত তুলে দিছে। আল্লাহ, আমি তো এটা ইচ্ছা করে করি নাই। আল্লাহ, তুমি আমার রোজাটা কবুল করো। হ্যাঁ মাওলা, তুমি আমার সোহেলকে হিদায়াত দান করো, ওকে তুমি বুদ্ধি জ্ঞান দান করো। ও আমার সাথে যে খারাপ ব্যবহার করে, আল্লাহ তুমি ওকে ইমানের সাথে রাখো। আল্লাহ, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, তুমি আমার মান সম্মান ইজ্জত রক্ষা করো। মাওলা রে, তোমার দুনিয়ায় কয়দিন থাকবো কোনো কিছুই জানি না। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি জানা অজানা সমস্ত অন্যায় মাফ করে দিও।
তুমি আমার সন্তানটাকে ভালো রাখো, তুমি ওকে একটু বোঝার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমার রোজাটা কবুল করো। মওলা, যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ রোজা করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো বাবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূচনা, মা সূচনা, সূচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আব্বা, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা, আপনি একা একা আসলেন, শাশুড়ি আম্মাকে সঙ্গে নিয়ে আসলেও তো পারতেন। না রে বাবা, তোমার আমার অসুস্থ, তারপরেও বাড়িতে কেউ নেই, এই জন্য আর আনলাম না। কি বলেন, শাশুড়ি আম্মা অসুস্থ? কই, আমাদের তো খবর দেননি, তাহলে আমি দেখতে যাইতাম। সেরকম না, ধরো এখন বয়স হয়ে গেছে না, ওই হাতের গিরে গাড়া, পায়ের গিরে গাড়া একটু ব্যথা হয়। সূচনা কেমন আছে? আব্বা, আলহামদুলিল্লাহ, আপনার মেয়েও অনেক ভালো আছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চলেন ভিতরে চলেন। যাবো তো বাবা, অবশ্যই যাবো। আসছি যখন যাবো, মেয়েটাকে দেখবো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, মেয়ের সঙ্গে কথাবার্তা বলবো, তারপরে না হয় বাড়িতে যাব। আচ্ছা, তাহলে চলো ভিতরে যাই। আব্বা, এটা আপনি কি বলতেছেন? আপনি সবেমাত্র বাড়িতে আসলেন, এখনো বাড়ির ভিতরেই গেলেন না, এখনই বলছেন খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবেন। সেটা তো হবে না। আমাদের বাড়িতে আসলেন, 2-4 দিন থাকবেন, তারপরে। আব্বা, তুমি কখন আসলা? এই তো মা, এইমাত্র আসলাম। ভালো আছিস? এই তো ভালো আছি। এই জন্যই তো বলি, এতবার ফোন দিচ্ছি তুমি ফোন রিসিভ করতেছো না। আমিও যে জামাই বাবুর সঙ্গে কথা বলতেছিলাম। আচ্ছা, বাইরে দাঁড়ায় দাঁড়ায় আব্বার সঙ্গে কথা বলতেছো, ভিতরে নিয়ে যেতে পারো নাই? আরে, আব্বাকে বলছি যে আগে ভিতরে চলেন, কিন্তু আব্বা কি বলতেছে জানো? আব্বা বলতেছে ভিতরে যাব, খাওয়া দাওয়া করব, সবার সঙ্গে দেখা করে চলে যাব। আব্বাকে বলে দাও, এটা কিন্তু হবে না। আমাদের বাড়িতে মাত্র আসলো, কয়েকদিন থাকবে, ভালো ভালো খাবার খাবে, আমাদের এলাকায় ঘুরবে, তারপরে আমি যাইতে দিলে তারপরে সেনে যাবে। আব্বা, তোমার জামাই কিন্তু একদম ঠিক কথা বলছে। এত তাড়াতাড়ি যাওয়া নাই, আসছো মিনিমাম 1 সপ্তাহ থাকবা, তারপর যাওয়ার কথা মুখে নিয়ে আসবা। মারে, আমি তোর কাছে এবার মাপ চাচ্ছি। তুই তো জানিসই আমি একা মানুষ, তারপরে ধান কাটা লাগছে, এখন কেউ আমার বাইরে ঘোরার সময় আছে ক? আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন ভিতরে চলো। আচ্ছা চল। চলে। মা, মা, কি বাবা? এই তুমি কই থাকো? এত ডাকি তারপরে কি বের হয়ে আসলে? আমি ঘরে ছিলাম বাবা রে। যাই হোক, যে জন্য আসছি, আমার শ্বশুর আসছে, তুমি তাড়াতাড়ি ভালো মতো রান্না করো। সোহেল, এটা কি বলছিস? আমার শরীরটা খুব খারাপ বাবা, তাছাড়া আমি রোজা, আজকে সেহরিতে কিছুই খাইনি, শরীরটা বড্ড খারাপ লাগছে রে। আচ্ছা, এখন তো রমজান মাস না, তোমাকে রোজা রাখতে কে বলছে তাই বলো? এই একটা কথা বললি বাবা, প্রতি মাসে নফল রোজা আমি তো আগাগোড়াই রেখে আসছি, আর এখন যদি বলিস যে রোজা কেন রাখছি, বাবা দেখ, তুই নামাজ কালাম পড়িস না, রোজা রাখিস না, তার জন্য কি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব না? আমি তো তোমাকে একবারও করতে মানা করিনি। হ্যাঁ, রমজান মাস যখন আসে তখন তুমি রোজা থাকবে, এখন তোমার নফল রোজা রাখতে হবে কে বলছে? হ্যাঁ শোনো, তুমি রোজা রাখছো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজগুলো আমি সঠিক টাইমে চাই। শোনো, আমার শ্বশুর আসছে, তুমি ফ্রিজ থেকে গরু মাংস বের করবা, তারপরে ইলিশ মাছ বের করবা, আর দেশে একটা মুরগি আছে, মুরগিটা জবাই করে ওটাও রান্না করবা। এই সব খাবার 1 ঘন্টার মধ্যে রান্না করে আমার শ্বশুরের সামনে দিবা। সোহেল, এটা তুই কী বলছিস? আমার শরীরটা খুব খারাপ বাবা, দেখ আমি এত রান্না বান্না এখন করতে পারবো না, আর তুই বলছিস
গরুর মাংস, ইলিশ মাছ, মুরগি এগুলো এক হাতে 1 ঘন্টায় রান্না করা যায়? বাবা দেখ, আমি রোজা আছি, শরীরটা খুব খারাপ, আমি রান্না বান্না করতে পারবো না, তুই ছেড়ে দে আমাকে। কি, তুই রান্না করতে পারবি না? তুই রান্না করতে পারবি না? এই, আমার যে শ্বশুর আসছে, তুই যদি রান্না না করে দিস তাহলে আমার শ্বশুর কি খাবে? চুল ছাড়, আমার চুল ছাড়। তাহলে আমার শ্বশুর কি খাবে? আমি বুঝতে পারছি, এই জন্যই তুই কি বলতেছিস, তুই নকল রোজা রাখছিস। তুই রোজা রাখছিস কি জন্য? যাতে আমি তোকে কাজ করতে না বলি, তাই তো? শোন, তুই যতই বাহানা করিস, রান্না তোকে করতেই হবে। বল, রান্না করবি নাকি বল? সোহেল, আমার চেয়ে তোর শ্বশুরের খাওয়াটা বড় হয়ে গেল। আরে তুই একবারও বুঝতে পারছিস না তো যে তোর মার শরীর অসুস্থ, আর আমি রান্না না করলে তোর শ্বশুরের মন খারাপ হবে, তোর শ্বশুর ঠিক মতো খাইতে পারবে না। দেখ, এই পৃথিবীর মুখ দেখছিস তুই আমার জন্যে, আর তুই আমার অসুস্থর কথা একবার ভাববি না, তুই আমাকে মা বলে মানবি না, আমার গায়ে হাত তুলছিস তোর শ্বশুরকে খাওয়ানোর জন্য। এই তোর এই নীতি কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। শোন, তোর এইসব নীতি বাক্য শুনতে আমার ভালো লাগে না। আমি তোকে যেটা বলছি সেটা করবি। যা, রান্না করবি, যা। একটা জিনিস বুঝি না, একটা কাজের কথা করলে পারে মনে বিভিন্ন ধরনের বাহানা তো থাকবেই। আমার শরীর খারাপ, আমার শরীর চলতেছে না, আমি রোজা রয়েছি, এই বাহানাটা দেখলে আমার সবথেকে শরীরটা বেশি জ্বলে। শোন, যদি সঠিক টাইমে রান্না না পাই তাহলে তোদের কি অবস্থা করব পরে তুই সেটা বুঝতে পারবি। বিয়েন কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন বিয়াই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কান্না করতেছেন কেন আপনি? কই না তো, কেন কান্না করব আমি? না বিয়েন, আপনি কি যেন লুকাচ্ছেন। আরে না ভাই, ওই চোখে পোকা পড়ছিল তাই। বিয়ান, আমি কিন্তু একদম বাচ্চা ছেলে না, আমি মুখ দেখেও অনেকটা কিছু টের পাই। আপনার মন খারাপ, তারপরেও চোখে পানি, কান্না করছেন। কিছু পোকা চোকা যদি যায় তাহলে এক চোখে পানি বার হয়, আমি 2 চোখে পানি দেখেছি। আমার মেয়ে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে? না না ভাই, বৌমা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। বৌমার কথা কি বলবো, ও তো পরের মেয়ে, ও আমাকে অনেক ভালোবাসে। ভালোই যদি বাসবে তাহলে আপনি কাঁদছেন কেন? অবশ্যই আমার মেয়ে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে। না ভাই, আপনার মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে না, করে তো আমার নিজের পেটের সন্তান। সন্তান মানে? সোহেল, সোহেল আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, হয় নাই কোথায় আমার গায়ে হাত তোলে। কি বলবো ভাই, আমার এই কথা বলার মতো কোনো জায়গা নেই। কি বললেন এটা? আমি কি শুনলাম আপনার কাছ থেকে? আমি সোহেলকে তো অনেক ভালো মনে করতাম। এক শিক্ষিত ছেলে হয়ে অশিক্ষিতর মতো ব্যবহার শুরু করেছে আপনার সঙ্গে। ছি ছি ছি। ও সবার সাথে ভালো ব্যবহার করে, কথা বলে, সে একমাত্র আমি ওর কাছে খারাপ, ওর চোখে অনেক খারাপ। আমি সব সময় আমার সাথে দুর্ব্যবহার করে। আচ্ছা বিয়েন, আপনি কান্না করবেন না। আপনার কথাটা শুনে না মনে খুব কষ্ট হলো। আমি দেখছি এর একটা বিধি ব্যবস্থা করা দরকার আছে। আপনি কান্না করবেন না, আপনি ধৈর্য ধরুন, আমি দেখছি কি করা যায়। যান, আপনি আপনার কাজ করুন, যান। আব্বা কি হয়েছে? আয় তো তুই আমার সঙ্গে। কি তোর কাছে আমি একটা কথা জিজ্ঞেস করবো। করো না, কি কথা? আচ্ছা সোহেল ওর মার সঙ্গে কি খারাপ আচরণ করে? হ্যাঁ, মানে পরে। বলিস কি? ছেলেটাকে তো আমি ভালো মনে করতাম, একজন শিক্ষিত ছেলে, ওর মধ্যে এই নোংরা ব্যবহার। আব্বা, আমি জানি বিষয়টা আমার কাছে ভালো লাগে না,
তুমি জানো তো আমি তোমার জামাইকে কত বোঝানোর চেষ্টা করছি, না ও সারাক্ষণ আমাকে বলবে তুমি সেজে গুজে থাকো, সংসারে কোনো কাজ করতে হবে না, আর মাকে দিয়ে সব কাজ করাবে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, আমার কোনো কথাই শুনে না, উল্টো আমাকে বলে যে তুমি চুপ করে থাকো। শুধুকে কথা শুনে আব্বা, এই মানুষটা বয়স হয়ে গেছে, তারপর রোজা থাকে, ঠিকভাবে খাইতে পর্যন্ত দেয় না, কোথায় কোথায় গায়ে হাত তোলে। ছি ছি ছি, মায়ের গায়ে হাত তোলে, এটা কি ঠিক? আব্বা আমিও জানি এটা ঠিক না, শুধু কি মায়ের গায়ে হাত তুলে তাই একজন রোজাদার ব্যক্তির গায়ে হাত তোলা উচিত না, কিন্তু তোমার জামাই তো সেটা ভুলে গেছে। শোনো না আব্বা, তোমার জামাই তো আবার তোমার কথা খুব শোনে, তোমার কথা কিন্তু মানেও। আমি বলতেছিলাম কি, তুমি তোমার জামাইকে একটু বোঝায় বলো না, তোমার কথা হয়তো শুনবে। শোন মা, আমার কথা যে শুনবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। হয়তো আমি বলতে পারবো, কিন্তু আমার চিন্তা হচ্ছে কোনটা জানিস? কোনটা? মানুষ এমন স্বভাবের হয়, মানুষ একটা কাজ কিন্তু 2-4 দিন করার পরে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন ওর মাকে নির্যাতন করতেছে, 2 দিন পরে তোর উপর যে নির্যাতন আসবে না, এর কি মানে আছে? বাদ দে আব্বা, ভবিষ্যৎ না না ভেবে এক কাজ করো, তুমি সোহেলকে একটু বুঝায় বলো, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি দেখছি। ঠিক আছে, তুই ভিতরে যা। আচ্ছা। আব্বা, আপনি তাকে মন খারাপ করে বসে আছেন কেন? কোনো কারণে কি আপনার মন খারাপ? বাবারে, তোমাকে আমি কয়টা কথা বলবো। বলেন বাবা। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আপনার কি কোনো অযত্ন করে ফেলছি। না বাবা, তুমি আমার অযত্ন করোনি, কিন্তু আমি এটা কি শুনলাম? বাবা, আমি আপনার অযত্ন করিনি, কিন্তু আপনি কি শুনলেন? আমি আপনার কথা বুঝলাম না, আপনি কি শুনলেন? তুমি নাকি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, তাকে গালমন্দ করো, এটা কি ঠিক বাবা? বাবা, আমি আমার মাকে অযত্ন করি, অবহেলা করি কেন? আমার মাকে আপনাকে কোনো কমপ্লেন করছে? না বাবা, তোমার মা আমার কাছে কোনো কমপ্লেন করেনি। আমি দেখলাম বসে বসে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কাঁদছেন কেন? কিছুতেই আমার কাছে বলে না। অনেক চাপাচাপির পরে কথাগুলি বলল, শুনে মনটা আমার খারাপ হয়ে গেল যে তোমাকে আমি এত সুন্দর একটা ছেলে মনে করি, আর তোমার ভিতর এই নোংরামিটা আছে। মা বাবা তারা দুনিয়ার পরে কয়দিন থাকে, তাদেরকে যে কয়দিন বেঁচে আছে একটু খেদমত করলেই তো তারা খুশি। তারা তো তোমাদের কাছে অন্য কিছু চায় না, শুধু দুমুঠো খাবার এবং যত্ন। সবারই তো মা বাবা পৃথিবী থেকে চলে যায়, আর তুমি তাদের সঙ্গে যদি খারাপ আচরণ করো, এটা তো বাবা ভালো জিনিস না। না আব্বা, আমার মায়ের সঙ্গে আমি সেরকম খারাপ আচরণ তো করি না। হ্যাঁ, উনি একটু বৃদ্ধ হয়ে গেছে, ছোট মানুষের মতো, ছোট মানুষ যেরকম এটা লাগবে ওটা লাগবে এরকম চাহিদা পড়ে, আমি তো সেটা পূরণ করতে পারি না। হয়তো সেই ক্ষেত্রে একটু খারাপ ব্যবহার করে ফেলছি। আব্বা, যেহেতু আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহারে আপনি কষ্ট পাইছেন, আমি চাই না কোনো কারণে আপনি কষ্ট পান। আব্বা, আমি আপনাকে কথা দিচ্ছি, আর আমার মায়ের সঙ্গে আমি এরকম ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলি কি, তুমি একজন শিক্ষিত ছেলে, ছেলেদের কাছে বাবা মা অনেক কিছু আশা করে। হয়তো এখন তারা বাচ্চাদের মতো হয়ে গেছে, কিন্তু তারাই বা কী করবে? বয়স হয়েছে, এখন তাদের সময় সময় ওষুধ লাগে, ঘন ঘন ক্ষুধা লাগে। এগুলোর জন্য তোমাদের তারা না বললেও কিন্তু তোমাদের তাদের প্রতি নজর রাখতে হবে। এই জিনিসটা কখনো করো না। ঠিক আছে আব্বা, আমি আর এমনটা করবো না। হ্যাঁ, সবসময় মনে রাখবে মায়ের আশীর্বাদ কিন্তু তোমার ভবিষ্যৎ। আচ্ছা আব্বা, আমি যে জন্য আপনার কাছে আসছিলাম, আপনার মেয়ে তো আপনাকে খুঁজতেছে। ও, খুঁজতেছে কেন? সেটা তো আমি জানি না, বললো বাবাকে তো খুঁজে পাচ্ছি না, বাবাকে যদি পাও তাহলে ভিতরে পাঠিয়ে দাও। এই যে আমার মেয়েটারই একটা দোষ, শুধু খাওয়ার জন্য পিড়াপিড়ি করে। কিছুক্ষণ আগে কিন্তু আমি নাস্তা করছি, এখন ধরো খোঁজাখুঁজি করছে, এখন আব্বাকে কিছু খাওয়াবে। আচ্ছা আব্বা, আপনি ভিতরে যান, খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসো, তুমিও আসো। যান, আমি আসতেছি।
এইবার আমি বুঝতে পারছি এই বুড়িটা, ওই বুড়িটা নিশ্চয় আমার শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছে। আমি তাকে নির্যাতন করি, অত্যাচার করি, না হলে আমার শ্বশুর কেন আমাকে কথা শোনাবে? এই বুড়ির জন্য আমার শ্বশুরটার মন খারাপ। না না, এই বুড়িটাকে কিছু একটা বলতেই হবে, না ছাড়া তো দিন দিন পয় বেড়ে যাবে, দেখা যাচ্ছে আরো আমার বিরুদ্ধে নালিশ করতে পারে। এই বুড়ি দাঁড়া। আচ্ছা, তুই আমার শ্বশুরে কি বলছিস? আমি তো শ্বশুরকে কিচ্ছু বলিনি, বিশ্বাস কর বাবা। বিশ্বাস? আর তোকে, তুই যদি আমার শ্বশুরকে উল্টা পাল্টা কিছু না বলিস, তাহলে আমার শ্বশুর আমাকে উল্টা পাল্টা বললো কেন? আমি নাকি তোকে নির্যাতন করি, আমি নাকি তোকে অত্যাচার করি? বাবা দেখ, আমি কিচ্ছু বলিনি বিআই সাহেবকে, তুই আমাকে ভুল বুঝিস না সোহেল। তুই কিচ্ছু বলিস নাই? তুই সুন্দর করে বলতেছিস কিচ্ছু বলিস নাই। এ এ তুই যদি কিচ্ছু না বলিস, তাহলে আমার শ্বশুর জানলো কিভাবে? আমার শ্বশুর কি এত কিছু জানে? সোহেল, তুই আমার গায়ে হাত তুলতে পারলি, আর আমি তোর মা। শুধু গায়ে হাত তুলছি, আরো কি কি করব? তুই বলছিস না আমি তোকে নির্যাতন করি, অত্যাচার করি, সব সময় বলে মারি। মারি দেখছিস কি? আজকে তোকে আমি বোঝাবো মার কত প্রকার ও কি কি। আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি, আমি তোকে নির্যাতন করি। বল, আর বলবি, আর বলবি, আর বলবি আমি তোকে নির্যাতন করি? বলবি বল। মরে গেলাম বাবা, আমাকে ছাড়। সোহেল, সোহেল আমাকে ছাড়, সোহেল। কি হচ্ছে রে? কি করছো তুমি? আম্মা ওঠো। হেই, তুমি কি মানুষ না আর কিছু? হ্যাঁ, তুমি মাকে এভাবে মারতেছো? তুমি জানো না মার শরীরটা ভালো নেই, তার উপর সারাদিন না খেয়ে রোজা আছে, আর তুমি সেই ব্যক্তির গায়ে হাত তুলছো? মারছি ঠিক করছি। তুমি জানো আমার এই বুড়ি মা সবসময় আমার নামে খালি দুর্নাম করে বেড়ায়। ওনার জন্য আমি বাইরে যেতে পারিনি। আমি বলে ওকে নির্যাতন করি, আমি বলে ওকে অত্যাচার করি। এই জন্য অত্যাচার কি কি কত প্রকার সেটা বোঝানোর জন্য মারতেছি। সোহেল, বুঝতে পারছি তোমার এখন রাগ হয়ে আছে, তুমি এখান থেকে যাও, যা বলছি। কিন্তু আমাদের মধ্যে তুমি আসলে কেন? তুমি যতস। কি? হ্যাঁ, এর কি করে বুদ্ধি হবে না? আম্মা এখন আমি জানি না আপনি ছেলে সারাক্ষণ কেন এরকম ব্যবহার করে। আপনি কিছু মনে করেন না আম্মা, এর না সারাক্ষণ মেজাজকে ঠিকঠাক হয়ে থাকে। চল ঘরে চলে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना आतिना फिद दुनिया हसनात व फिल आखिराति हसनात व किना আযাবান্নার। হে মওলা, তোমার কাছে দুটি হাত তুলছি আল্লাহ, তোমার এই পাপী বান্দি তোমার কাছে মোনাজাত করছে, দোয়া করতেছি আল্লাহ। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি অসন্তুষ্ট হই না। হে আল্লাহ, তুমি আমার ছেলের প্রতি অসন্তুষ্ট হও না আল্লাহ, তুমি ওকে ক্ষমা করে দিও। মাওলা রে, আমার ছেলের কাছে আমি অনেক ভারী বোঝা হয়ে গেছি আল্লাহ, তুমি ওকে একটু সুমতি দাও আল্লাহ, তুমি ওকে একটু ভালো বুদ্ধি দাও আল্লাহ। আমি আমার এই স্বামীর ভিটা মাটি ছেড়ে কোথাও যেতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মৃত লাশ যেন এই বাড়ি থেকে বের হয়। তুমি আমার সন্তানকে একটু বোঝার তৌফিক দান করো, তুমি ওকে একটু বোঝার তৌফিক দান করো মাওলা রে। আল্লাহ, তুমি আমার ছেলেকে ঈমান দাও, তুমি ওকে নামাজ রোজা করার তৌফিক দান করো আল্লাহ, তুমি ওকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ ও আমার নামাজ রোজা নিয়ে যে আজে বাজে কথা বলে আল্লাহ, তুমি ওকে নামাজ রোজা সম্পর্কে বোঝার তৌফিক দান করো
আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এর জন্যই বুঝি বলে মা, যে সন্তান মায়ের সাথে এত খারাপ আচরণ করে, একজন রোজাদার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলে, অথচ সেই মা দেখো আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছে সেই ছেলের জন্য, তার সমস্ত গুনাহ মাফ করার জন্য আবদার করতেছে। না না, অনেক সহ্য করছি, আর না। এবার আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে সোহেলের ভুলটা বুঝতে পারে, তারপর যেন ওর মায়ের কাছে ক্ষমা চায়। আমি কিছু একটা করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। গেটটা আটকে দাও। আব্বা, আপনি কি বাড়িতে চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। শুধু আব্বা একা যাচ্ছে না, আমিও সঙ্গে যাচ্ছি। তার মানে তুমি যাচ্ছ কেন? বাবা এই বাড়িতে আসছিল, কয়েকদিন থাকছে, ঘুরছে, এখন চলে যাচ্ছে, কিন্তু তুমি যাচ্ছ কেন? আর তুমি যদি যাও আমাকে তো বলে যাবে যে তুমিও বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছ। আমি বাবার সাথে ঘুরতে যাচ্ছি না, একেবারে চলে যাচ্ছে তোমার বাড়ি থেকে। একেবারে চলে যাচ্ছ মানে? কিন্তু কেন? কারণ আমি তোমার সংসারটা করব না, তাই চলে যাচ্ছি। এই সহজ জিনিসটা তুমি বুঝতে পারতেছো না? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সংসার করবা না মানে আমার অপরাধটা কি? তোমার কি অপরাধ তুমি জানো না? হ্যাঁ, এই দেখো তোমার অপরাধের সাক্ষী। আমি আমার মেয়েকে একবারে নিয়ে যাচ্ছি, তোমার বাড়িতে আর আমার মেয়েকে রাখবো না। আব্বা, ও মনে হয় বিষয়টা বুঝতে পারতেছে না। বুঝতে পারতেছো না? না, তোমার অপরাধ, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো। শুধু খারাপ আচরণই করো না, তুমি তোমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলো, এবং দিনের পর দিন তোমাকে আমি নিষেধ করছি, বোঝানোর চেষ্টা করছি। শুধু আমি না, আমার আব্বা তোমাকে বোঝাইছে, তুমি তো সেটা শোনোইনি, উল্টো আবারও তোমার মায়ের উপর নির্যাতন করছো। আমি আমার মাকে নির্যাতন করছি, কিন্তু তোমাকে তো নির্যাতন করিনি। তোমাকে আমি সবসময় ভালো রাখার চেষ্টা করছি, আর সেই তুমি আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ। শোনো বাবা, তোমার যখন সন্তান হবে, তুমি মায়ের সঙ্গে যে আচরণগুলি করো, তোমার সন্তান ওইগুলি দেখবে আর শিখবে। পরবর্তীতে কি হবে জানো? তুমি যেমন তোমার মায়ের সঙ্গে নির্যাতন করছো, তেমনি তোমার সন্তান আমার মেয়ের উপরে নির্যাতন করবে। অতএব আমার মেয়ে নির্যাতনের শিকার হোক, এটা আমি চাই না, তাই আমি নিয়ে যাচ্ছি। আব্বা তো ঠিকই বলছে, তুমি তোমার মায়ের সাথে যে ব্যবহারগুলো করো না, 2 দিন পর যখন আমার সন্তান হবে, জন্মের পর থেকে না ওরা এটাই দেখবে। আর সেটা দেখার পর কী শিখবে? হ্যাঁ, ও ওরা এটাই শিখবে কিভাবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যায়, কিভাবে মায়ের গায়ে হাত তোলা যায়। কি চাও, তোমার মৃত্যুর পর তোমার মার সঙ্গে তুমি যেরকম ব্যবহার করতেছো, আমার সন্তানরা আমার সাথে সেরকম ব্যবহার করুক, আমিও পড়ে পড়ে মার খাই? না, সেটা তো আমি করতে পারি না। তাই আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আগেই যাচ্ছি। আর তাছাড়াও এই যে তুমি তোমার মায়ের সাথে এখন খারাপ ব্যবহার করতেছো, আমার সাথে করতেছো না, 2 দিন পর যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমার উপর নির্যাতন করবে না, তার কি গ্যারান্টি আছে? সূচনা, আমি বুঝতে পারছি, সত্যি আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। আমার মাকে আমি দিনের পর দিন অত্যাচার করছি, নির্যাতন করছি। আমার মা রোজাদার অবস্থায় আমার কাছে খাবার চাইছে ইফতারের জন্য, আমি সেটাও দিইনি। আমি তাকে নির্যাতন করছি, অত্যাচার করছি। তুমি কিন্তু একদম ঠিক একটা কথা বলছো। আজকে আমার মাকে আমি নির্যাতন করছি, অত্যাচার করছি, ঠিক মতো খাইতে দিচ্ছি না, কিন্তু আমার সন্তান যদি আমার সঙ্গে এমন ব্যবহার করতো, তাহলে আমি কি করতাম? প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে মানুষ করে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন হাঁটতে পারবে না, তখন সেই সন্তানগুলো যেন বাবা মায়ের হাতে লাঠি হয়। আমরা যখন ছোট ছিলাম, হাঁটতে পারিনি, আমার মা আমাকে হাত ধরে হাঁটা শিখাইছে। আমি পড়ে গেলে যতটুকু কষ্ট পাইছি, তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইছে আমার এই মা। অথচ আমি বড় হয়ে সেই দিনগুলোর কথা ভুলে গেছি। আমার মাকে আমি নির্যাতন করি, অত্যাচার করি। বাবা, আপনি আমাকে বলেছিলেন না, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারা ছোট মানুষের মতো হয়ে যায়। ছোট মানুষ যেরকম একটা খেলনা দেখলেই দাবি করে এই খেলনাটা আমি নিব, বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখনও তাদের মনে হয় আমি যদি এটা খাইতে পারতাম,
আমি যদি এভাবে চলতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু আমরা সন্তানরা সেই বাবা মার সেই কষ্টগুলো মেনে নিই না, বাবা মার সেই আশাগুলো পূরণ করি না, উল্টা কি করি, বাবা মাকে নির্যাতন করি। সূচনা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিনও আমার এই মাটাকে নির্যাতন করবে না। তবুও তুমি আমাকে ছেড়ে দিও না। দেখো সোহেল, আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু একটা জিনিস না আমি কিছুতেই মেনে নিতে পারি না। উনি তো তোমার মা, যে তোমাকে ছোটবেলা থেকে মানুষ করছে, বড় করছে, তুমি তার সাথে কিভাবে খারাপ আচরণ করতে পারো? মানুষ বলে রাস্তায় একটা কুকুর বিড়ালের সাথে নাকি মানুষ ভালো ব্যবহার করে, হতে চাই তোমার এই মাটা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, তুমি সেটা নিয়েও তাকে কথা শোনাও। রোজার জন্য যেহেতু এক মুঠ খাবার চাই, তুমি আমাকে কি বলো, এই বুড়িটাকে এত খাবার দেওয়া যাবে না, বেশি খাইলে সমস্যা হবে। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে তুমি তুমি তো আমার স্বামী, না জানি তুমি আমাকে বলবা যে সূচনা পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, না সেটা তো তুমি আমাকে বলবা না, নিজেও নামাজ রোজা করবা না। আচ্ছা তোমার মা রোজা রাখলে তোমার সমস্যা, তুমি তোমার মাকে কি বলো যে তোমার কি সারা বছর রোজা রাখতে হয়? আচ্ছা তুমি বলো তো, মানুষ পৃথিবীতে কয়দিনের জন্য আসছে, কতদিন আমরা বাঁচবো? তুমি যে তোমার মায়ের রোজা আর নামাজ নিজে কথা শোনাও, এটা কি ঠিক? তোমার মায়ের জায়গায় যদি অন্য কোনো মানুষও হয় তাও কি এটা ঠিক হবে? একজন রোজাদার ব্যক্তি, একজন অসহায় ব্যক্তি যদি কারো কাছে হাত পাতে, তাহলে তো উচিত তাকে খাবার দেওয়া, তাকে যথাসাধ্য চেষ্টা করা, তাকে সাহায্য করা, কিন্তু তুমি সেটা করো না। তুমি একজন রোজাদার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছো, এটা না আমি কিছুতেই মেনে নিতে পারিনি। তাই বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। যদি তুমি শুধরাও ভালো, না শুধরালে আমি তোমার সাথে থাকবো না। আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমি আর এমনটা করবো না। মা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওই আল্লাহ আমাকে ক্ষমা করবে না। চুপ কর সোহেল, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আরে শত হলো তুই আমার একটা মাত্র সন্তান। বাবা, এই দুনিয়া 2 দিনের, মানুষ কদিন বাঁচে বল? তুই তোর ভুল বুঝতে পারছিস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু একটা কথা আমার, দেখ বাবা, প্রতি চাঁদে মানুষ নফল রোজা রাখে, তুই সেটা না করতে পারিস, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়, একটু আল্লাহর পথে চল, সবার সাথে একটু ভালো ব্যবহার কর। দেখ বাবা, মানুষ মরে গেলে মানুষের কোনো কিছুই থাকে না, দুনিয়ার উপরে তার ব্যবহারের কথা মনে থাকে। সবাই বলে ওই মানুষটা এরকম ছিল, ওই মানুষটা এরকম ছিল, তার ভালো মন্দ নিয়ে অনেক আলাপ আলোচনা করে। তাই আমি বলছি বাবা, সব কিছু ভুলে আল্লাহর পথে আয়, মনটা একটু ভালো কর। আর দেখ, এই যে আমি রোজা করি, তুই এটা পছন্দ করিস না, কেন করিস না তা আমি জানি না, তবে আমার মনে হয় এখন থেকে তোর মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। মা, আমি তোমাকে শুয়ে কথা দিচ্ছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার মতো রোজা রাখারও চেষ্টা কর। আমার মাকে আমি আর কখনোই কষ্ট দিবে না। যাই হোক, অনেক কান্নাকাটি হয়েছে, আমিও কিন্তু আর যাচ্ছি না। আব্বা, ব্যাগটা তো নিয়ে গেছিলাম, বলতেছিলাম কি আমি তো যাবো না, তাহলে ব্যাগটা দাও, আর তুমিও আর একটা দিন থেকে যাও না। না রে মা, আমি আজকে যাই, আবার আরেকদিন আসবো। না ভাই, আপনি যাবেন না, আমি তো রোজা আছি, সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে ইফতারি করব, কি বলিস সোহেল? এই দেখেন, আপনি আবার কিভাবে কোন পেছে আমাকে আটকা দিলেন। তবে হ্যাঁ, আমি কিন্তু ইফতার পরেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। যাই হোক, এখন চলো ভিতরে চলো। আম্মা, আচ্ছা চলো।